বিএলও নিয়োগ নিয়ে এবার কপালে চিন্তার ভাঁজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। কমিশনের পোর্টালে আবেদন জমা পড়েছে 50,000-এর কিছু বেশি। 25 থেকে 30,000 নিয়োগ এখনো পর্যন্ত বাকি রয়েছে, কেউ আবেদন করছে না। চিন্তায় রয়েছে কমিশন, কেন আবেদন করা হচ্ছে না? উত্তর নেই কমিশনের কর্তাদের কাছে। কমিশন সূত্রে খবর যে বিএলও নিয়োগ নিয়ে এবার কপালে চিন্তার ভাঁজ তৈরি হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এবার চিন্তা। কমিশনের যে পোর্টাল, সেই পোর্টালে আবেদন জমা পড়েছে মাত্র 50,000-এর কয়েকটা বেশি। 25 থেকে 30,000 নিয়োগ এখনো পর্যন্ত বাকি রয়েছে, কিন্তু এখানেই প্রশ্ন, কেউ আবেদন করছেন না কেন? তা নিয়ে চিন্তা বাড়ছে কমিশনের। উত্তর নেই কমিশনের কর্তাদের কাছে যে কেন আবেদন তারা করছেন না। এখনো পর্যন্ত 25 থেকে 30,000 নিয়োগ বাকি রয়েছে, আর কমিশনের পোর্টালে আবেদন জমা পড়েছে 50,000-এর কিছু বেশি। তাহলে কি কমিশনের থেকে যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, সেখানে এত কম সংখ্যক আবেদনের কারণটা কি? তারা কি কোনোভাবে ভয় পাচ্ছেন নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন? বিএলও নিয়োগ নিয়ে এবার কপালে চিন্তার ভাঁজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। কমিশনের পোর্টালে আবেদন জমা পড়েছে 50,000-এর কিছু বেশি। 25 থেকে 30,000 নিয়োগ এখনো পর্যন্ত বাকি রয়েছে। তাহলে সেই নিয়োগ কিভাবে সম্পূর্ণ হবে তা নিয়েও একটা চিন্তা, তা নিয়ে একটা দোলাচলের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ কেন আবেদন করছে না তা নিয়ে চিন্তা বাড়ছে। কেন আবেদন করা হচ্ছে না? তাহলে যেভাবে থ্রেড কালচার চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রকাশ্যে থ্রেড দিচ্ছেন, বিএলওদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন, তার কি এফেক্ট পড়ছে এখানে? তাই কি এবার আবেদন করতে ভয় পাচ্ছে বিএলও হিসেবে আবেদন করতে তারা ভয় পাচ্ছেন? কমিশনের পোর্টালে তাই আবেদন জমা পড়েছে মাত্র 50,000-এর কিছু বেশি। এখনো পর্যন্ত 25 থেকে 30,000 নিয়োগ বাকি রয়েছে। তাহলে কেউ কেন আবেদন করছেন না? কোন জায়গায় ত্রুটি রয়েছে, কোন জায়গায় সমস্যা রয়েছে, কোন জায়গায় কি ভয় কাজ করছে, এই প্রশ্ন বারবার উঠে আসছে। কারণ কমিশনের পোর্টালে এখনো পর্যন্ত আবেদন জমা পড়েছে 50,000-এর কিছু বেশি। এখনো পর্যন্ত বাকি রয়েছে 25 থেকে 30,000 নিয়োগ। তাহলে সেই নিয়োগ কিভাবে সম্পূর্ণ হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, এত আবেদন কম জমা পড়ার কারণটা কি? কমিশন সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, নির্বাচন কমিশন সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি যে এই যে বিএলও নিয়োগ করা হবে, তার বিজ্ঞপ্তি জেলায় জেলায় অনেক আগেই নির্বাচন কমিশন পাঠিয়ে দিয়েছিল। কারণ এই বিএলওরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করবে গোটা নির্বাচন প্রক্রিয়ায়। আর এখানেই দেখা যাচ্ছে যে 80,681 থেকে 80টা বুথ আছে গোটা রাজ্য জুড়ে। আর এই বুথে যদি বিএলও নিয়োগ করতে হয় তাহলে প্রায় কাছাকাছি 75,000-এর কাছাকাছি বিএলও নিয়োগ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে কমিশনের পোর্টালে এখনো পর্যন্ত যে নিয়োগ বা যে আবেদনপত্র, সেটা 50,000-এরও বেশি জমা পড়েছে। বাকি রয়েছে 25 থেকে 30,000। এখন প্রশ্ন হচ্ছে যে 25 থেকে 30,000 বিএলও কেন আবেদন করছেন না? বিএলওরা কেন, যা সরকারি কর্মচারী যারা বিএলও হবেন বা স্থায়ী শিক্ষক যারা বিএলওতে আবেদন করবেন, তারা কেন করছেন না? ভয়টা কোথায়? আর এখানেই তোমাকে একটু পিছিয়ে দিতে হবে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূমের একটি প্রশাসনিক বৈঠকের বক্তব্যের দিকে। সেই বক্তব্য অত্যন্ত সিগনিফিকেন্ট ছিল। রাজ্যের বিরোধী দলরা তারা এই প্রশ্ন করেছেন। তারা বলছেন যে এই বক্তব্য আসলে বিএলও এবং যারা সরকারি কর্মচারী যারা নিয়োগ প্রক্রিয়ায় বা এই নির্বাচনে কাজ করবেন, তাদেরকে এক প্রকার হুমকি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে তারা বিরোধীরা অভিযোগ করেছেন। সেই কারণেই কি যারা বিএলও হবেন তারা দুশ্চিন্তায় রয়েছেন যে বিএলও হলে তারা কার কথায় কাজ করবেন? নির্বাচন কমিশনের কথায় কাজ করবেন না রাজ্য সরকারের কথায় কাজ করবেন? কারণ তারা বিএলও হচ্ছেন বা যারা বিএলওর জন্য আবেদন করেছেন তারা প্রত্যেকেই রাজ্য সরকারের কর্মচারী। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য যে যারা বিএলও আছেন তারা মনে রাখবেন যে আপনার রাজ্য সরকারের কর্মচারী, এটাই কি চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে বিএলওদের? আর এটা যদি কমপ্লিট না করা যায় তাহলে বছর ঘুরলেই যে নির্বাচন, সেই নির্বাচনে সমস্যা হতে পারে নির্বাচন কমিশন, এমন আশঙ্কা করা হচ্ছে। ফলে নির্বাচন কমিশন এই মুহূর্তে 50,000-এর বেশি কিছু আবেদন হয়েছে। দেখো, বিকল্পের কোনো রাস্তা নেই। কারণ নির্বাচন কমিশনকে যদি ভোট করাতে হয় তাহলে এই বিএলও নিয়োগ করেই কিন্তু নির্বাচন প্রক্রিয়াটা শেষ করতে হবে। আর এখানেই সবথেকে বড় সমস্যা হচ্ছে যে ট্রেনিংয়ের জন্য যারা যাচ্ছেন বা যারা ট্রেনিং নেবেন বলে আগামী দিনে যাবেন, তারা কারা? এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে। ফলে এই মুহূর্তে বিএলও নিয়োগ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, যে আবেদন নিয়ে জটিলতা তৈরি হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে যারা বিএলও হবেন তারা প্রত্যেকেই সরকারি কর্মচারী, রাজ্য সরকারের অধীনস্থ তারা কর্মচারী। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের সমস্যা যে শ্যাম রাখি না কুল রাখি, নির্বাচন কমিশনের কথা শুনি না মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনি, এই দুয়ের মাঝে এখন যাতা করে পড়ে গিয়েছেন এই সমস্ত বিএলওরা। সেই কারণেই যেন মনে হচ্ছে 25 থেকে 30,000 নিয়োগ এখনো পর্যন্ত বাকি রয়েছে। আর
সেই কারণেই নির্বাচন কমিশনকে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। তবে কি কারণে সমস্যার সূত্রপাত বলেই মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই হুঁশিয়ারি শুনলেন একবার। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। শুনলেন তো রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধানের কি বক্তব্য। তিনি সরাসরি বিএলওদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন, জাতীয় নির্বাচন কমিশন তাদের মতো কাজ করবে, তবে আপনারা রাজ্য সরকারি কর্মচারী এটা ভুললে চলবে না। তাহলে এর মাঝে কি করবেন? যারা দিল্লি থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন তাদেরকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তারা এখন ভয় পাচ্ছেন। তবে সেই ভয়ের নিরসন যেন করেছে রিপাবলিক বাংলা। সেই কারণে রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন বিএলও এবং পদযুক্ত সকলেই। রিপাবলিকের মাধ্যমে সত্যটাকে তারা সামনে আনতে চাইছেন, এমনটাও স্পষ্ট করেছেন বিএলওরা। আপনি যে রিপাবলিক বাংলায় মুখ খুলছেন সেটা নিয়েও কি আপনার আতঙ্ক হচ্ছে যে আপনি সত্যটাকে সামনে তুলে ধরছেন? না, এই ব্যাপারে আমার কোনো আতঙ্ক নেই, কারণ আমি এটা সর্বসমক্ষে জনসাধারণের কাছে আনতে চাই। এটা আমি খুব আনন্দিত এবং রিপাবলিক বাংলার কাছেও আমরা কৃতজ্ঞ যে এই ব্যাপারটা সাধারণ মানুষ জানতে পারবে। একটা মাধ্যম তো দরকার সাধারণ মানুষের জানার, না সাধারণ মানুষের অনেক কিছু অজানা থেকে যায়, তার জন্য আমরা কোনো রকম ভয় পাচ্ছি না।